মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় এসে মোহাম্মদপুর থেকে 11 বছরের এক কিশোরী নিখোঁজ হয়েছে। রোববার সন্ধ্যা 6টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয়েছে আরাবি ইসলাম শুবা। সোমবার আদাবর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন তার বাবা ইমরান রাজীব। এ বিষয়ে বিস্তারিত আরো তথ্য জানবো আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ আমার সাথে যুক্ত আছেন। সবুজ, এখন পর্যন্ত নিখোঁজ কিশোরীর বিষয়ে সবশেষ কি তথ্য মিলল, পুলিশ কি বলল? এখন পর্যন্ত যে নিখোঁজ 30 ঘন্টা অতিবাহিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। আমাদের কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে, তার বাবার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছিল এবং পুলিশের সঙ্গে কথা হয়েছে। গতকাল ভোর 4:30 পর্যন্ত তার বাবাকে সাথে নিয়ে পুলিশ, র্যাব এবং ডিবির যৌথ একটি অভিযান হয়েছে খিলগাঁও এলাকায়। কিন্তু যেই জায়গায় আসলে অভিযানটি পরিচালনা করা হয়েছে, যে তথ্যের ভিত্তিতে যে অভিযানটি পরিচালনা করা হয়েছে, সেখানে গিয়ে আসলে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তার বাবার সঙ্গে কথা হয়েছিল মূলত রোববার সন্ধ্যা 6টার দিকে মোহাম্মদপুরের যে টোকিও স্কয়ারের ভেতরে তাদের সর্বশেষ অবস্থান দেখা গিয়েছে ওই শিশুটি, এবং এই শিশুটি মূলত তার কাজিনের সঙ্গে, তারই সমবয়সী 11 থেকে 12 বছর বয়সী তার কাজিনের সঙ্গে বের হয়েছিলেন। টোকিও স্কয়ার থেকে তারা কৃষি মার্কেট হয়ে তারা তাদের যে বাসা, অর্থাৎ তারা আত্মীয়ের বাসায় উঠেছিলেন মায়ের চিকিৎসার জন্য, সেখানে যাওয়ার জন্য বের হয়েছিলেন। কিন্তু এরপর থেকে রাস্তা পার হতে গিয়ে মূলত তার যে কাজিন সাথে ছিলেন, সে সামনের দিকে গিয়েছিল। সামনে পার হয়ে পেছন ফিরে যখন তাকায়, তখন দেখে আসলে তার কাজিনকে সে আর খুঁজে পায়নি। তারপরে সে বাসায় গিয়ে আসলে এই বিষয়টি, ঘটনাটি খুলে বলে। যেই সিসিটিভির ফুটেজ দেখা গিয়েছে টোকিও স্কয়ারে সর্বশেষ মেয়েটির যে অবস্থান, সেখানে আমরা যতটুকু পুলিশের সঙ্গে বা তার পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, মেয়েটি যখন টোকিও স্কয়ারে তার কাজিনের সঙ্গে ছিল, সেখানে তাদের সামনে 2জন ছেলেকে দেখা গিয়েছে। যে ছেলেটি মেয়েটির পথরোধ করে মূলত এই ছেলে দুটি কথা বলছিল। কিন্তু এই ছেলে দুটি আসলে কে, ওই ছেলে দুটিকে আসলে চিহ্নিত করা সম্ভব হয়নি, এবং এটিকে ঘিরেই আসলে মূলত এখন পুলিশের যে অনুসন্ধান বা মেয়েটিকে উদ্ধারের যে তৎপরতা, এই বিষয়টিকে কেন্দ্র করেই এগোচ্ছে। ধন্যবাদ আপনাকে সবুজ।